শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর সকালবেলায় দেখো এই পঞ্চমুখী গাছটায় কত ফুল ফুটেছে, কিন্তু এটা পঞ্চমুখী জবা গাছ, কিন্তু সবসময় পঞ্চমুখী ফুল ফোটে না। মাঝে মাঝে গোলাপি জবাও ফোটে, দুরকম ফোটে কেন জানি না। খুব কম পঞ্চমুখী জবা ফোটে, তারপরে বেশিরভাগ সময় এমনি জবার মতন গোলাপি গোলাপি ফোটে। তো এইদিকে দেখো পুরো গাছ ভর্তি হয়ে অনেক কটা বেশ জবা ফুল হয়েছিল। তারপরে চলে এসেছি, ওই ফুলগুলো মা বললো চ দেখবি, চ আগে তাহলে বোর্ডে তুলে নেবে। দেখতে গিয়েছিলাম যে অনেক কটাই ফুল হয়েছে, আর আবার আগের মতন এখন অনেক জবা ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে জানো তো। গরম গরম ওয়েদার চলে এসছে না, ওই জন্য। আর এই দিয়ে ঘরে এসে ভাবলাম না বিছানাটা আজকে আমিই গুছিয়ে নিই। অন্যদিন তো বোন গুছিয়েই নেয়, আজকে আমিই ভাবলাম গুছিয়ে নিই। ওই জন্য এইদিকে দেখো আগে জানলাটা খুলে দিলাম, বেশ সুন্দর আলো ঝলমলে রোদ একটু ঘরে ঢুকবে, কিন্তু এখনো বাইরে জানো তো বেশ শিশির পড়ে। আর ওই জন্য হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে, তাও একটু রোদ রয়েছে হালকা হালকা। গরমও পড়ে যাবে আর কিছুদিনের মধ্যে। এখনই যে একটু গরম লাগছে, আর কদিন পর তো আর কিছুই পরা যাবে না, মানে সোয়েটার সমস্ত কিছু তুলে রাখতে হবে। আর এইদিকে দেখো বিছানাটায় প্রায় গোছানো হয়ে গেছে, এখন এই কম্বল চাদরগুলো সমস্ত হচ্ছে ভাঁজ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো বোন তো উঠেছে, উঠে কিন্তু ওর ঘুম আর কাটছে না, ওইদিকে বসে রয়েছে। আর আমি হচ্ছে এইদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে বাড়িতে থাকতাম যখন, তখন মায়ের হাতে হাতে অনেকই সকালবেলা উঠে কাজ করে দেওয়া যেত, তো এখন আর হচ্ছে কাজ করা যায় না অত। এখন একটু ঘুম থেকে উঠতেও বেলা হয়ে যায়। আগে তো তোমরা দেখেছো কত সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম। তারপরে হচ্ছে বোন এখন মায়ের হাতে হাতে সমস্ত কাজ করে দেয়। তারপর ওইদিকে হচ্ছে বিছানাটা গুছোনো হয়ে গিয়েছে। তো এইদিকে ভাবলাম না এই ঘরটাও একটু বিছানাটা এমনি গুছোনোই রয়েছে, কিন্তু বিছানাটা ঝাড়া ছিল না, ওটা ছেড়ে দিলাম। আর এইদিকে দেখো আজকে আর বেশ ভালোই কুয়াশা কুয়াশা রয়েছে, হালকা একটু রোদ রোদ লাগছিল, কিন্তু এখনো বেশ কুয়াশা রয়েছে। আর এইদিকে দেখো ওই আম গাছটায় কত মুকুল ধরেছে দেখো। এবছর মনে হয় ভালোই আম হবে, মানে ওখানে একটা জায়গাও বাদ নেই, পাতা তো দেখাই যাচ্ছে না, অনেক মুকুল ধরেছে। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছেও এখন ছোট ছোট কাঁঠাল ধরেছে, দেখা যাক অবশেষে কটা কাঁঠাল হচ্ছে মানে হয়। কেননা এখন ছোট অবস্থায় তো এই কুয়াশার মধ্যে, তারপরে বৃষ্টি হলে তো ঝরে পড়ে যায়, তো ওই জন্য হচ্ছে এখন দেখতে হবে কটা ওর মধ্যে ঠিকঠাক থাকে। আর এইদিকে দেখো এইদিকেও অনেক কটা কাঁঠাল ধরেছে। তো তারপরে আমাদের ছোট্ট আম গাছটাতেও মুকুল ধরেছে, খুব বেশি ধরে না, এই দিকটাই একটু ধরেছে। তো যাই হোক, প্রথমবার যদি একটা দুটো ঘরে আম হয় তো ভালোই হবে, কেননা একদম না হওয়ার থেকে কিছু হওয়া তো ভালো। আর এইদিকে দেখো এই ফুল গাছগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে। ডালিয়া ফুলটা কি সুন্দর ছিল, এখন শুকনো শুকনো হয়ে আসছে। আর এই ফুলগুলো শুকনো ফুলগুলো মনে হয় কেটে দিতে হবে, না হলে পাশ দিয়ে কুঁড়ি হয়েছে কিন্তু বাড়তে পারছে না। এদিকে টমেটো গাছ আর পমপম গাছটা ফুল কটাও কেমন হয়ে গেছে। আর এই দেখো এই ফুলগুলো তুলে আনা হয়েছে, তো আমি জবা ফুল কটা তুলে নিলাম, বোন বললো যে তুই তুলে নে। আর আমি হচ্ছে বোন ওই বাইরে দিয়ে কটা ফুল তুলে আনলো। তারপরে হচ্ছে স্নান করে আগে হচ্ছে তুলসী ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, আর ঘরের শিব ঠাকুরকে জল দিয়ে ধূপ দেখিয়ে তারপরেই হচ্ছে যাই সমস্ত রেডি টেডি হই। পুজো রোজ করি না, মাঝে সাঝে বোনও করে, মানে বোনই বেশিরভাগটা করে, আমি ওই বাসন ধুয়ে দিলাম, ওই আমি হাফ কাজটা করে দিই। আর এক একদিন তাও করি না, আর বোন বাদবাকিটা করে। ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে মা বাঁধাকপির তরকারি করেছে, অল্প একটু বাঁধাকপি ছিল, ওটাই তরকারি করেছে। আর এইদিকে দেখো গরম গরম মাংস এখন হচ্ছে, এখন ঝোলটা ভালো করে ফুটবে তাহলে চিকেনটা হয়ে যাবে। তো এইদিকে তারপরে মা হচ্ছে টিফিনটাও বসাবে, একটু দেরি হয়ে গেছে রান্নাটা হতে গিয়ে, কেননা হচ্ছে মাংস করতে তো একটু সময় লাগে, ভালো করে না কষিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে না। ওইদিকে ভাতটা তৎক্ষণ টিফিন কারির মধ্যে বেড়ে দিয়েছে,
তারপর তো মাংসটাও হয়ে গেছে। এইদিকে দেখো একটা টিফিন বক্সে মাংস দিয়েছে আর একটাই আলু দিয়েছে, নাহলে হয় না। আর আমার যে টিফিন বক্সটা রয়েছে ওটাই ঝোল ফোল কিছু দিলে তো পড়ে যায়, ওই জন্য এরকমভাবেই দিতে হয়। আর তারপরে চুলটা বেঁধে নিই, ভাবলাম না চুলটা বেঁধে রেডি হয়ে নিই, এবারে ওই রান্নাটা মা করছিল, তারপরে চুলটা বেঁধে নিচ্ছিলাম সেই ফাঁকে। তো মায়ের রান্না হয়ে এসছে আর একটুখানি মানে বাকি, ওই টিফিন বক্সটা গুছিয়ে দেবে, আমি এদিকে চুলটা বেঁধে নিলে আমারও হয়ে যাবে, আর বেশি কিছু কাজ নেই। তো এখন বাজে হচ্ছে 9টা 10, তাই হচ্ছে এখন 15-র মধ্যে হবে না, আমার যেতে হবে। ওই খুব 25 হয়ে গেছিলো, পা ওদিকে গুছোচ্ছিল, সমস্ত গুছিয়ে ব্যাক করতে করতে দেরি হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা।